আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ডিম দিয়ে অনেকভাবে অনেক রেসিপি করা যায় আর আমরা করেও থাকি, কিন্তু আজকে আমি ডিম দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা দেখার জন্যে অবশ্যই শেষ অবধি আমার পাশে থাকবেন। আর আজকে দেখে নেন আমার রেসিপি। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 3টে ডিম। ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর আমি খুব ভালো করে ফেটে নেব। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন নিয়ে নেব একটা কৌটোর মধ্যে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে দেবো এবং এটাকে আমি গরম পানিতে ভাপিয়ে নেব। তার জন্যে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গেছে। এখন কৌটোটা এই পানির মধ্যে দিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং একদম মিডিয়াম আঁচে 10 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঠান্ডা করার পর আমি দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন হাতের মধ্যে কিন্তু কোনো কিছুই লেগে নেই। এখন আমি একটা নিয়ে নেবো চাকু, আর চাকু দিয়ে এগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নেবো বেসনের ব্যাটার। এটা আমি প্রথম দিকে তৈরি করে রেখেছিলাম। এই বেসনের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে পানি দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে দিয়েছি। ঠিক এইভাবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন। এখন আমি আবারও বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি বেসনের ব্যাটারের মধ্যে ডিমের যে বড়াগুলো ছোট্ট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে কোট করে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেবো এবং এইভাবে আমি লাল করে এগুলোকে সব ফ্রাই করে নেব। এপিট ওপিট করে খুব ভালোভাবে এগুলো ফ্রাই হয়ে গেছে। একইভাবে সবগুলো ফ্রাই করে নেব। দেখুন সবগুলো আমি ফ্রাই করে নিয়েছি। আর কতটা লোভনীয় লাগছে। এখন অনেক কাজ বাকি রয়েছে, তবুও কতটা সুন্দর, তাহলে পুরোপুরি কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে। এখন আমি আবারও বসিয়ে দিলাম কড়াই। আর কড়াইয়ের মধ্যে রয়ে গেছে অবশিষ্ট যে তেল, ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে আর একটু তেল আমি এখানে দিয়ে দেবো। তারপর আমরা যেভাবে চিলি চিকেন তৈরি করি, যেভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমরা কেটে নিই, সেইভাবেই আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ওই পেঁয়াজের মতো করেই কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে নাড়াচাড়া করার পর একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার আর আমি দিয়ে দেবো ধনে পাউডার। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে পুড়িয়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো পানি। পানি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আমি 1.5 মিনিট এটাকে রান্না করে নেব। 1.5 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম নরম হয়ে যাবে। দেখুন এগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। ডিমের বড়াগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো এখানে সয়া সস, চিলি সস আর টমেটো সস। একটা বাটির মধ্যে নিয়েছিলাম, একটু পানি দিয়ে এটাকে পাতলা করে দিয়েছি। এখানে আমি 2 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস আর 3 চামচ টমেটো সস দিয়েছি। এক জায়গায় দিয়ে আমি পানি দিয়ে পাতলা করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম 3টে কাঁচা লঙ্কা।
দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নেব। একবার হলেও বন্ধুরা এইভাবে অবশ্যই ডিমের এই রেসিপি তৈরি করবেন। ডিম দিয়ে আমরা অনেকেই অনেকভাবে রেসিপি তৈরি করে থাকি, কিন্তু একটু আলাদাভাবে যদি তৈরি হয় তাহলে তো বন্ধুরা মন্দ হয় না। আমি স্বাদটাকে বাড়াবার জন্য এখানে আমি দিয়ে দিলাম চিনি। যদিও চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় চিনি দিতে পারেন, চিনি দিলে পারে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই আপনারা চাইলে পারে কিন্তু এখানে চিনি অ্যাড করতে পারেন। পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।